আগে যখন এখানে বালু ফেলায় আমি আসছিলাম এটা বাধা দিতে, সে আমাকে লোকজন দিয়া মারধর করে গুলি টুলি করে এখান থেকে দৌড়ে নিয়ে দিয়ে দিছে। তারপরে সরকার পতন হওয়ার পরে আমি আসছি আমার জমিতে ঘর করার জন্য, আমাকে সে ফুটিস গ্রুপের কথিত ভূমিদস্যু মোহাম্মদ শাহিনের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে নিজ জমিতেই মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। আজ আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন জমির মালিক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফুটিস গ্রুপের মোহাম্মদ শাহিন প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা করেছেন এবং প্রতিবাদ করলেই নানা ধরনের হয়রানি করা হচ্ছে। বাহিনী লগিয়া গুন্ডা বাহিনী দিয়া বহু ধুমকি দিতেছে। আজকে যে সংবাদ সম্মেলন করতেছি, এমন হইতে পারে কালকে থেকে সে আমার গুম করে দিতে পারে। মানববন্ধনে বক্তারা বলেন, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এ কারণে তারা নিজেদের জমিতেই দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন। এ সময় ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাদের জমি সুরক্ষা ও হয়রানির বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা জানান, দ্রুত সমস্যা সমাধান না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। আমার জমি আমার তো আসতে হবে। এখানে বিচার সালিশ শুরু করছেন, বিচার সালিশ তাদের সাথে কে করবে? তারা যদি কেউ বিচার সালিশ করতে যায় তারাই হুমকি দেয়। আমি যেদিন যে এই জমিতে আসছি সেদিন আমার সাথে লোকজনকে অনেক ফোন দিয়ে অনেক হুমকি টুমকি দিচ্ছে। এমনও বলছে মাইরা হলাম, গুম করে হলাম, এই করবো সেই করবো। ভাই আমি একটু বলি, দলীয় এখন তো দলীয় কোনো প্রভাব তার নাই। 3 বছর আগে তার দলীয় প্রভাব ছিল। আমরা বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার উচ্চ যে পর্যায়কর্ম তাদের সাথে কোনো এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন কি? জি না, আমি সবার কাছে বিচার চাই। আমার যদি কাগজপত্র ওকে থাকে আমাকে জায়গা বুঝাই দেওয়া হোক। মোহাম্মদ নাদিম আর মোহাম্মদ আলামী। বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। নার্গিস খাতুন। আরেকজন যে অংশীদার উনি আছেন না, উনি সাথে নাই, উনি অসুস্থ মেডিকেল আছে। নিরাপত্তা পাই এবং জায়গাটা সুস্থ সাবেক তদন্ত করে আমাদের যদি কাগজ অনুযায়ী যদি জায়গা থাকে তাহলে আমরা পাবো, আর যদি জায়গাতে কাগজে যদি না থাকে তাহলে আমরা পাবো না। এনাদের কথা হলো এটাই। সামিদুল ইসলাম, ওয়ান বাংলা টিভি, ঢাকা।